Gonna do the scene, but I'm not gonna cheat with my husband. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আবারও চলে আসলাম আমার ক্যালিফোর্নিয়ার সিরিজের সেকেন্ড ব্লগটা নিয়ে। তো সেকেন্ড ব্লগটা থাকবে হইতেছে আমাদের LA টু ভেগাসের ড্রাইভের অভিজ্ঞতা এবং যাত্রাপথে আমরা কি কি দেখছি এবং ভেগাসের যে নাইট ভাইবস এবং সব কিছু মিলাই থাকতেছে আজকের ভিডিও। তো চলেন শুরু করা যাক। যেহেতু LA থেকে ভেগাসে যাওয়ার জন্য আমাদের 4 ঘন্টার একটা ড্রাইভ করা লাগবে, তো আমরা খুব আর্লি আমাদের এর এয়ারবিএনবিটা ছাইরা আমরা চলে গেছি এবং একটু কফি খেলাম। আই ডোন্ট নো কফি খাওয়ার পরে সবার কি হয়েছে, সবাই এই গানটাই শুনতেছিল। হুদাহুদি সবার এনার্জি মনে হয় খুবই বেশি। তো তারপরে আমরা সুন্দর খুব ডেজার্টের একটা মধ্য দিয়ে যাই। সর্বপ্রথম যেই ডেস্টিনেশন ছিল 7 ম্যাজিক মাউন্টেন, ওইখানে আমরা গেলাম। ভেগাস শহর থেকে 25 মিনিটের দূরে নির্জন মরুভূমির মাঝে দাঁড়ায় আছে হইতেছে এই 7 ম্যাজিক মাউন্টেন, যার উচ্চতা 30 থেকে 35 ফুটের মতো এবং জায়গাটা হইতেছে খুবই বেশি সুন্দর আর ফটোজেনিক। যারা পিকচার তুলতে লাইক করেন তারা যেতে পারেন, বাট এখানে অনেক বেশি গরম ছিল, তার জন্য বেশিক্ষণ আমরা স্টেও করতে পারি নাই। তারপরে এই যে আমরা ভেগাসের শহরে ঢুকে গেলাম এবং আমরা অনেক কিছু দেখতেছিলাম। সব কিছু দেখে আমরা জাস্ট ওয়েট করতেছিলাম যে কখন আমরা এগুলা রাতের ভাইবসে দেখতে পারবো। তো ইতিমধ্যে অনেক লেট হয়ে গেছে। আমরা একটা মেডিটেরিয়ান রেস্টুরেন্টে গিয়ে আমরা খাবার খেলাম এবং খাওয়ার পরে আমরা এয়ারবিএনবিতে যাই জাস্ট একটু রেস্ট করার চিন্তা ভাবনা করছি। আমাদের এই ট্যুরের সকল এয়ারবিএনবি এবং টোটাল কত টাকা কস্ট গেছে, কিভাবে কি, আমি সবগুলোর জন্য আমি আলাদা একটা ভিডিও করব। আর এখানে রাদিয়া হলো আমাকে পচাইতেছে, জাস্ট শুনেন ও আমাকে কি বলে। তুই হলো রেসিস্ট। ঠিক আছে, তুমি আমার রেসিস্ট বল। Yes, you are. রেসিজমের কোনো কিছু। তুই আমার কি বলছিস? তুই লাইনটা আরেকবার বল। আমি বলছি যে তোমার বয়স আছে 23 বছর, কিন্তু অ্যাক্টিভিটিস করো তুমি একটা 32 বছরের বুড়া বেটা। আর ইউ শিওর? ইয়েস, তুই আমার বলতেছিস এটা? হ্যাঁ আমি বলতেছি। এই যে দেখ, 8, 10, 7th June Friday. You said to me this. Yes, I called you a বুড়া বেটা Why? because you are a বুড়া বেটা. Why? Act like a বুড়া বেটা. তোমার চিন্তা ভাবনাও বুড়া বেটা। ভেগাসে আসছো, do some fun things. Okay, we're in Vegas. We're in Vegas. So we are in Vegas, okay? Welcome to Fremont Street, the wild heart of old Las Vegas. Las Vegas মানে কি আসলে শুধু স্ট্রিপ? আসলেও না, সত্যিকারের স্পিরিটটা লুকিয়ে আছে এই স্ট্রিটে। 5 ব্লকের এই স্ট্রিটে, যেখানে দিনের আলোর কোনো দরকার হয় না, কারণ রাতটা এখানে চলে। এখানে মাথার উপরে থাকবে 1300 ফুট লম্বা এলইডি স্ক্রিন, যেখানে প্রতি 10 থেকে 12 মিনিট পর পর নতুন একটা থিমে আপনাকে আলোকসজ্জা দেখাবে। পুরো স্ট্রিটের এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখার জন্য এখানে আপনাকে যে হাঁটতেই হবে এরকমও না, জিপলাইনেরও একটা ব্যবস্থা ছিল। তো আমি মনে করি যে যেহেতু এটা একটা ক্রাউডেড প্লেস এবং অনেক কিছু দেখা যাইতেছে এই রোডটার ভিতরে, এই রোডে দেখা যাইতেছে যে স্ট্রিট পারফর্মাররা পারফর্ম করতেছে, ফায়ার শো হইতেছে, নানা রকম ক্যাসিনো ছিল। তো আমি মনে করবো যে ওইটা হাইট এক্সপ্লোর করাটাই বেস্ট একটা অপশন ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে যাওয়ার পরে, সব কিছু দেখার পরে অনেক নিজেকে এনার্জেটিক ফিল হইতেছিল, কেননা চারিপাশে এত বেশি লাউড মিউজিক ছিল, এত বেশি লাইটস ছিল, এত বেশি ভাইবস পাইতেছিলাম। সো ওভারঅল আমার কাছে ভেগাসের এই রোডটাই অনেক বেশি ভালো লাগছিল এবং এর সাথে কিছু ছিল সুভিনিয়ার স্টোর ছিল। ওইখানে আমি দেখলাম যে এই সুভিনিয়ার স্টোরটাই অনেক বড় ছিল। ওইখানেও আমরা গেলাম এবং যেহেতু আমি টুকটাক কিছু সুভিনিয়ার কালেক্ট করতেছিলাম, তো এখানে গেলাম এবং আমরা ঘুরলাম। তারপরে আমাদের নেক্সট স্টপেজ ছিল হইতেছে প্লাজিওর ফাউন্টেন শো, যেখানে একসাথে 1200-এরও বেশি ফোয়ারা হইতেছে জলের নৃত্য দেখাইতেছিল। তো এইটা হইতেছে গিয়া স্যাটারডে ও সানডেতে 30 মিনিটস পর পর হয়।
প্রত্যেকটা শো, এবং প্রত্যেকটা শোতে ওরা আলাদা আলাদা করে একটা মিউজিক অ্যাড করে, লাইক কখনো ওরা পপ মিউজিক অ্যাড করতেছে, তো কখনো ক্লাসিক অ্যাড করতেছে, এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে কোনো একটা সিনেমার ব্যাকগ্রাউন্ড ট্র্যাকও ওরা ব্যবহার করতেছে। তো তারপরে এখানে আমরা পুরাটা রোড এক্সপ্লোর করলাম। অলমোস্ট আমরা 30 থেকে 40 মিনিটসের মতো ওইদিকে হাঁটাহাঁটি করতেছিলাম। আসলেও অনেক সময় বা অনেকের মুখেই শুনছি বা জানছি সবসময় যে ভেগাস হইতেছে একটা স্বপ্নের শহর, আর যে শহর কখনো ঘুমায় না। লাইক আসলেও এখানে যাওয়ার পরে আমি আসলেও দেখতে পারলাম বা ফিল করতে পারলাম যে এখানে হইতেছে প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা বিল্ডিং বা প্রত্যেকটা আলো যেন একটা আলাদা আলাদা করে গল্প বলতেছে। লাইক এখানে আপনি হাইটেই দেখে ফেলতে পারবেন যে প্যারিসের আইফেল টাওয়ার, মিশরের পিরামিড বা নিউ ইয়র্কের আপনার স্কাইলাইন, সবই আপনার একই শহরের কাছাকাছি। আর এদিকে হইতেছে গিয়া অনেক রাত ছিল, লাইক অলমোস্ট 2টার মতো বাজতেছিল, বাট মনে হইতেছে যে মাত্র হইতেছে গিয়া সন্ধ্যা বা এরকম কোনো কিছু। দেন এইদিকে আমি আমার ফ্রেন্ডের সাথে দর্শন করতেছিলাম। অ্যাকচুয়ালি ওরা হইতেছে গিয়ে রাদিয়ার অনেক ভালো ফ্রেন্ড, বাট রিসেন্টলি যেহেতু আমরা সবাই একসাথে ট্রিপে গেছি, সো ওদের সাথে অনেক ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তো আমি এখানে জিজ্ঞেস করতেছিলাম যে তুমি এখন সিনিয়র সিটিতে যে আসো, তুমি কি সিন করবে? তো ও বলতেছে যে না, ও কোন টাইপের সিন করবে না, বাট এদিকে শানিদাবু বলতেছে যে ও সিন করবে, বাট ওর হাজব্যান্ডকে চিট করবে না। আই ডোন্ট নো হোয়াট শি ওয়ান্ট টু সে হিয়ার। তারপরে যেহেতু অনেক গরম ছিল, আমি জানি না ভেগাসে কেন এত বেশি গরম ছিল। লাইক আমি এলাতে গেলাম, তারপরে গিয়ে সান ফ্রান্সিসকোতে গেলাম, কিন্তু ভেগাসে আমার মনে হয় অনেক বেশি গরম ছিল। তারপরে আমরা এখান থেকে একটু জুস খাইলাম, একটু আইসক্রিম খাইলাম, এবং দেন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা ভেগাস ছিল, ভেগাসের ক্যাসিনো ছিল। আসলে ভেগাসে আসার পরে যদি আমরা ক্যাসিনো না খেলি তাহলে জীবনে মনে হয় সব পাপই করা হয়ে যাবে, এই পাপটা বাকি থাকবে। তো তার জন্য আমরা এমনি গরিব, লাইক আমাদের তো টাকা পয়সা নেই, কিন্তু তাও আমরা আরও গরিব হইতে গেলাম ক্যাসিনোতে। তো এদিকে রাদিয়া, ফাহিম ভাই ওরা হইতেছে গিয়া অলরেডি $64 উইন করছে, আর এদিকে আমিও হইতেছি গিয়া খেলছিলাম, বাট আসলে উইন হই নাই, আমার এত ভালো কপাল না। তো যাই হোক, আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছিলাম, ওইখানে গিয়ে আমরা একটা বিরিয়ানি খাইলাম। তো দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।